বাচ্চা হারুন আর রশিদের একটা ঘটনা আছে। বাচ্চা হারুন আর রশিদ একটা মসজিদ নির্মাণ করার চিন্তা ভাবনা করলেন। রাষ্ট্রের সমস্ত মানুষদেরকে বললেন, সমস্ত প্রজাদেরকে বললেন, তোমাদের থেকে কোনো সম্পদ চাই না, টাকা পয়সা কিছু চাই না, আমি একটা মসজিদ নির্মাণ করব আমার নিজের টাকা দিয়ে। বাচ্চা হারুন আর রশিদ একটা মসজিদ নির্মাণের কাজ শুরু করলেন। কাজ শুরু করার পর রাষ্ট্রের সমস্ত কাজ মসজিদ নির্মাণ হয়ে গেল। বাচ্চা হারুন আর রশিদ রহমতুল্লাহি আলাইহি এবার স্বপ্ন যুগের মধ্যে দেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা জান্নাত দান করছে। আর এই জান্নাতটা এত সুন্দর জান্নাত, জান্নাত থেকে বের হওয়ার পরেই দেখে তার একটা ঘর জান্নাতে নির্মাণ করা হয়েছে। বাচ্চা হারুন আর রশিদকে আল্লাহর ফেরেশতা বলছে, বাচ্চা হারুন আর রশিদ, তোমার ঘরের মধ্যে প্রবেশ করা। ঘরটা অনেক সুন্দর মনোরম পরিবেশ। বাচ্চা হারুন আর রশিদ তার ঘর দেখে বের হয়ে দেখে তার ঘরের সামনে সুন্দর আর একটা ওই রকম ঘর রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চা বলতেছে, কি ব্যাপার, আমারও যেমন ঘর, সামনেও দেখতেছি এমন একটা ঘর, সুতরাং ওই বাড়িটা কার, ওইটাও কি আমার জন্য বানানো হয়েছে? বলতেছে বাচ্চা হারুন আর রশিদ, না, এটা আপনার জন্য বানানো হয়নি, আপনার মসজিদে যে একজন লিবার কাজ করছে ওটা তার জন্য বানানো হয়েছে। জয় বলুন সুবহানাল্লাহ। এবার বাচ্চা হারুন আর রশিদ আশ্চর্য হয়ে গেল, ঘুম হয়ে গেল। সকালবেলা সমস্ত মানুষদেরকে ডাকলেন। ডাকার পর বাচ্চা হারুন আর রশিদ ওই লিবারকে ডাকলেন। ডেকে বলতেছে, কি ব্যাপার, জান্নাতের মধ্যে আমারও একটি ঘর দেখলাম, আবার আমার মতো তোমারও একটি ঘর দেখলাম, বিষয়টা বুঝতে পারলাম না, কি খবর, কি হয়েছে বড়? এবার লোকটি বলতেছে, বাচ্চা হারুন আর রশিদ, আপনি বলেছিলেন কাল থেকে কোনো পয়সা নেবেন না, টাকা নেবেন না, আপনি নিজের টাকা দিয়ে একটা ঘর তৈরি করবেন। আপনি যেই মার্বেল পাথর দিয়ে আল্লাহর ঘর তৈরি করেছেন, আমি একদিন আমার জমিতে গেলাম, গিয়ে আমি কয়েকটা পাথর দেখতে পেলাম। ওই পাথরগুলো আমি চিন্তা করলাম আমার পাথরের যে কালার, আর বাচ্চা হারুন আর রশিদ যে মসজিদ নির্মাণ করতেছে ওই মসজিদের পাথরের কালার ঠিক একই রকম। যদি আমি এই পাথরগুলো বাচ্চা হারুন আর রশিদের মসজিদের জন্য আমি যদি দিয়ে দেই, তাহলে বাচ্চা হারুন আর রশিদও টের পাবে না, আমার দানটাও করা হবে। এবার তাই করা হলো। বাচ্চা হারুন আর রশিদ সঙ্গে সঙ্গে বলতেছে, ও বাচ্চা, এই সমস্ত পাথরগুলো আমি যখন দান করে দিলাম, দান করে দেওয়ার পর এটা আপনাকে বলিনি। বাচ্চা এবার বললেন, এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো জান্নাতের মধ্যে তোমারও একটা ঘর আল্লাহ নির্মাণ করে দিয়েছে। জয় বলুন সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার মধ্যে যে আল্লাহর ঘর নির্মাণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করবে। জয় বলুন সুবহানাল্লাহ। এই ঘরের মধ্যে আল্লাহর কোরআনের তেলাওয়াত হয়। সেই যে ফজরের তাহাজ্জুদের ওয়াক্ত থেকে শুরু করে সারাদিন যাবত এই মাদ্রাসার মধ্যে কোরআনের তেলাওয়াত হয়। এই মাদ্রাসার থেকে হাফেজ কোরআন তৈরি হয়, আলেম তৈরি হয়। এই মাদ্রাসার ছেলেরা তামাম বিশ্ব জুড়ে চলে যাবে কোরআনের দাওয়াতের প্রচার ও প্রসারের জন্য। সুতরাং আপনারা এই মাদ্রাসার ছেলেদের পাশে দাঁড়াবেন, আপনারা নিজেদের সন্তান দিবেন, আপনারা নিজেদের নাতি ছেলেদেরকে দিবেন, সম্পদ দিয়ে, অর্থ দিয়ে, টাকা পয়সা দিয়ে আপনারা সহযোগিতা করবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই ফায়দা জাযাই খায়ের আল্লাহ পাক আপনাদেরকে দান করবেন। এই জন্য একজন হাফেজ কোরআন